মামনি যেহেতু উনুনে রান্না করে তাই ছাই পেয়ে গেছে, এই দেখো ছাই দিয়ে কই মাছগুলোকে কেটে ফেলছে। গুড মর্নিং বন্ধুরা, সবার কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের ব্লগটা শুরু করলাম হাতে একটা সুন্দর গন্ধরাজ লেবুর ফুল দিয়ে। আর আমার বাড়ির চারিপাশের এই প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত এক কোকিলের মধুর কণ্ঠস্বরে। এই তো কই মাছ, কতগুলো কই মাছ তারা মামনি ভাবি নিয়ে এসছে সকাল সকাল। এই যে টাটকা জ্যান্ত কই মাছ, কই মাছ দেখো শুধু, বেশ সাইজের আছে, দারুণ সাইজের আছে, বড় বড় সাইজের আছে। বাবা হাত দিবি না, কই মাছ লেগে যাবে। দেখেছো কই মাছ? এ পাপা কে খাবে তা? মা জ্যান্ত কই মাছ তুমি খাবে? দাদাই নিয়ে আসছি তোমার জন্য, তুমি খাবে? হ্যাঁ খাই। কে খাবে? তুমি খাবে? হ্যাঁ জ্যান্ত কই মাছ তারা কাটবে। এই যে মামনি আসছে বটি নিয়ে, কাটবে এবারে। এইরকম ভাবে মামনি কই মাছ মারছে, এইভাবে মামনি কাচড়ে কাচড়ে কই মাছ মারা চলছে। জ্যান্ত কই মাছকে মারা চলছে এইভাবে কাচড়ে কাচড়ে, এরকম কাচড়ে কাচড়ে। ওরে বাবার পাপার রিয়াকশন দেখো খালি তোমরা, এই দেখো মাছ মারছে অমনি করে, বাবার রিয়াকশন দেখো। তোমার চোখে জল এসছে পাপা? দেখো কতগুলো বড়, ঠিকঠাক সাইজ, এই সাইজটা একদম পারফেক্ট কই মাছের। আর কতগুলো আছে মামনি? এই যে বাকি এই যে হাঁড়িতে এইগুলো ছেড়ে রেখেছে, কালকে খাওয়া হবে এগুলো। ইয়ে কত সুন্দর জ্যান্ত জ্যান্ত কই মাছ, দেখি ভালো লাগছে, একদম দেশি কই মাছ। যদিও এটা পুকুরের না, বাবি নিয়ে এসছে বাজার থেকে কিনে। ছেলে তো জ্যান্ত মাছ ছাড়া খায় না, ওই জন্য তার দাদাই কিনে নিয়ে এসছে। এই যে কি সুন্দর মাছ, ভালোভাবে দেখা যাচ্ছে না, দেখায়। এই যে দেখো বেশ সুন্দর কই মাছগুলো। পেঁপে বাড়ছে, কত বড় একটা বাঁশ নিয়ে এত বড় বড় লম্বা পেঁপে গাছ, সেজন্য দেখো তার জন্য এরকম বড় বড় লম্বা লম্বা মানে বাঁশও রেডি থাকে পেঁপে বাড়ার জন্য। এই দেখো ভাবি এবার পেঁপে পারবে, কাঁচা পেঁপে, কত লম্বা লম্বা তাল গাছের মতো পেঁপে গাছ দেখেছো? কার কার বাড়িতে এরকম লম্বা লম্বা পেঁপে গাছ হয় বলে? যদিও ছোট একটা পেঁপে গাছ এখানেও আছে, কিন্তু ওইটা দেখো কত লম্বা, দেখেছো? একটা পড়ে গেছে পেঁপে। এই কই মাছে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করব। এই যে একটা পেঁপে হচ্ছে ফেটে গেছে এরকম, আর একটা এই যে গোটা আছে, দুটো পেরেছে। বেটিও পেঁপে পাড়ার জন্য তার দাদার সাথে দাঁড়িয়ে পড়েছে। পেঁপে পাড়ো, এই তো এই তো পড়ে আছে পেঁপে, এই যে পাপা পড়ে আছে, তুমি পেঁপে পেরেছো এটা। এ পাপা নেমে পড়ো। মামনি যেহেতু উনুনে রান্না করে তাই ছাই পেয়ে গেছে, এই দেখো ছাই দিয়ে কই মাছগুলোকে কেটে ফেলছে। না ভদ্র তো তুমি আর বলো না, ভদ্র এখন খেলে ও, এবারে ফাঁকা ফাঁকা ঘরে রেখে দেবো। এই দেখো ও কুটে নিবে, সেদিকে ফাটাগুলা কেটে নিবে। আমরা তো ওখানে তো মাছ কাটিয়ে নিয়ে আসি, আর আমার মামনি দেখো পুরো একদম জ্যান্ত মাছ কাটার অভ্যেস। হ্যাঁ বাবা, ওরকম ওরকম করতে হয়। জলে আবার সিংহ ডুবাবে, ওখানে রোদে গরম জল করা আছে। হ্যাঁ হ্যাঁ না, এই তো কাটা চলছে দেশি কই মাছ। একটা কাটা হয়ে গেল, এই এখনো জ্যান্ত, কড়াইতে দিলেও নাচে। হ্যাঁ কড়াইতে তেলে দিলেও নাচে। ও বাবা একটা কাঁসা থালা দিয়ে দাও না, সকলে ছিল তো। কতগুলো? একটা দুটো তিনটে পাঁচটা মাছ, পাঁচজনে পাঁচটা মাছ। এক দুই চার, নিজে নিজে খেলে।
এই দেখো আজকে আবার পুকুর থেকে মাছ ধরা হয়েছে, গ্যাস কাপ। এই যে না, এটা কি মাছ? ফলই মাছ। এটা ফলই মাছ ধরা হয়েছিল, এটা ফলই মাছ। আর এই যে গ্যাস কাপ মাছ ধরা হয়েছে, এগুলো একদম পুকুরে ফ্রেশ মাছ। আর এই যে দেখো কই মাছগুলো লাফাচ্ছে, যা দোকান থেকে বাবি কিনে নিয়ে এসছে, মামুনি ছাড়িয়ে দিয়েছে। এই দেখো, এই দেখো দেখো। তো এই কই মাছ দিয়ে রান্না করব। চলো তাহলে ঝটপট করে এগুলোর মধ্যে নুন হলুদটা মাখিয়ে রেখে দিই, একটু পরে রান্না বান্নাগুলো করে নেব। মাছের ঝোল বানাবো আর আলু দেবো না, তাই কখনো হয় বলো? কিন্তু এক্ষেত্রে হতেই হবে, আলু একেবারেই দেওয়া যাবে না। তাই শুধুমাত্র পেঁপে দিয়ে রান্নাটা করতে হবে আমার শ্বশুর মশাইয়ের জন্য। যেহেতু আমার শ্বশুর মশাই আর আমার ছেলে কই মাছের ঝোলটা খাবে, তাই আলু দিতেই পারবো না, কারণ আমার শ্বশুর মশাই আলু খাওয়াটা একেবারেই মানা। তাই প্রথমে পেঁপেগুলোকে ভেজে রাখলাম। আরও এতগুলো মাছ রয়েছে যেগুলো এখনো আমাকে ভাজতে হবে, তারপরে হবে মাছের ঝোল। পাপা আজকে পুরোই একলা হয়ে গেছে, তার দিদি ছোট পিপির আজকে জ্বর এসছে, তাই না বাবা? তাই পাপা একলা হয়ে গেছে, আমি আর পাপা মিলে করছি রান্না। এই যে দেখো কই মাছের ঝোল বানাবো, পেঁপে দিয়ে আলু দেবো না। তো পেঁপে দিয়ে যেহেতু ঝোল বানাবো, কই মাছ আর পেঁপেগুলোকে ভেজে রেখেছি। আর এদিকে মাছ ভাজা রয়েছে, যেটা গরম ভাতে খাওয়া হবে। আর চিংড়ি মাছটাকে হচ্ছে বানাবো, লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখবো। আর এই যে মশলা কষাচ্ছি, মশলাটা কষে ঝোল বানিয়ে দেবো। আর এদিকে ভাত বসিয়েছি, আর এই যে বেগুন দিয়ে দিয়েছি ঠাকুমার জন্য, বেগুন ভাতে দিয়ে খাবে। সেই হচ্ছে রান্না। আর এদিকে মামনি করে রেখে গেছে, দাঁড়াও, এদিকে মামনি করে রেখে গেছে লাউ ডাল, বেশ মোটা মোটা করে লাউ ডাল বানিয়ে দিয়ে গেছে। আর সেরকম কিছুই নেই, ব্যাস আজকের দুপুরের মেনু হচ্ছে এই। ঝোলটা কমপ্লিট হলে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো ঝোলের পেঁপে সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, দেখো এই দেখো, দেখেছো সুন্দরভাবে পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দেব কই মাছগুলো এক একটা করে, এই দেখো সাইড দিয়ে দেবো ঝোলে। এই দুটো এইবার দিয়ে দেবো সবগুলো, এই দেখো সবকটা মাছ দিয়ে দিলাম ঝোলে। ছেলে খাবে ঝোল, শুধু ওর জন্য ওর মতোই ঝোল করেছি। আর আমাদের তো রয়েছে লাউ ডাল আজকে দুপুরে। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আর কিছুক্ষণ মানে হই ধরে নাও 10 মিনিটের মতো আর একটু ঝোলটা ফুটিয়ে নেব, ব্যাস তাহলে মাছের মধ্যে ঝোলের টেস্টটা ঢুকে যাবে, ব্যাস তারপরে নামিয়ে নেব। যা খেতে সুন্দর হবে, এই দিয়ে একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আমার, আর কিচ্ছুটি চাই না। ঠাকুমার জন্য বেড়েছি ভাত, এই যে ঠাকুমার লাউ ডাল, মাছের পেটি, আর রয়েছে বেগুন সেদ্ধ, আর এখানে রয়েছে ওলকপি ভাজা। এইটা দিয়ে ঠাকুমাকে দেবো খেতে। চলো ঝটপট করে ঠাকুমাকে খেতে দিয়ে দিই, তারপর যাব আমি স্নান করতে। সময় পাইনি আজকে স্নান করার, তো চলো তাড়াতাড়ি করে স্নানও করে নেবো, তারপরে আমরা খেতে বসে পড়বো গরম গরম ঝোল দিয়ে। চলো 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 চলো, ঠাকুমাকে দিতে যাচ্ছি ভাত। ঠাকুমা, ঠাকুমা। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।